আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি চলে আসলাম এক ঐতিহ্যবাহী চা বাগান। এই চা বাগানটি হচ্ছে মাধবপুর থানা, হবিগঞ্জ জেলার মধ্যে। তো এই চা বাগানটি অনেক সুন্দর। এখানে প্রতিদিনই অনেকে ঘুরতে আসে, কাজের ফাঁকে অনেকেই ঘুরতে আসে। আজকে আমার ছুটি, তাই আমি আজকে ঘুরতে আসলাম। তো জায়গাটা অনেক সুন্দর, অপূর্ব জায়গা একটা। এই সৌন্দর্য বলে শেষ করা যাবে না। আপনারা এসে হ্যাঁ, এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা, পুরোটা জুড়েই চা বাগান। এর শেষ কোথায় আমি এখনও জানি না। তো এর শুরুটাও আমি জানি না। এটা অনেক বিশাল চা বাগান, এটা পুরো সিলেট জুড়েই আছে চা বাগানটি। তো অনেক ঐতিহ্যবাহী চা বাগান, এখানে ঘুরতে আসলে অনেক ভালো লাগে। অনেকেই ঘুরতে আসে, অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে। তো এখানে আশপাশে অনেক কোম্পানি আছে, এই কোম্পানির লোকও এখানে ঘুরতে আসে। অনেক সুন্দর একটা জায়গা, ঐতিহ্যবাহী। এখানে এটা হচ্ছে পাহাড়ের উপরে অবস্থিত। এর পাশেই আবার আরও বড় বড় পাহাড় রয়েছে। তো এই বিশাল একটা জায়গা, খালি জায়গা, এটা সম্পূর্ণ সরকারি। তো এখানে অনেক মানুষ কাজ করে, অর্থ উপার্জন করে, কাজ করে, খায়। এখানে অনেক মানুষের বাড়িঘর আছে, কিন্তু এদের নিজস্ব জমি না। তো এরা যারা চা বাগানে কাজ করে, চাকরি করে, তারাই তাদের বাসা এখানে আছে। তো এখানে পাশাপাশি অনেক দেখার মতো অনেক জায়গা আছে, অনেক ছবি তোলার মতো জায়গা আছে। পুরোটাই ভিউ, অনেক সুন্দর একটা দৃশ্য। এটা অসাধারণ জায়গাটি। মাধবপুর জেলা, না, মাধবপুর থানায়। এবং এই জায়গাটার নাম হচ্ছে শাহজি বাজার। তো আপনারা যদি মাধবপুর এসে যদি শাহজি বাজার আসেন, শাহজি বাজার থেকে মানে শাহজি বাজারে গ্যাস ফিল্ডে আসবেন, গ্যাস ফিল্ডের পাশেই এই চা বাগানটি। এখানে আসলে অনেক কী দেখিয়ে দিবে বললে। তো এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ভিউ, অসাধারণ একটি জায়গা। এখানে ঘুরতে আসতে চায়, মন চায়। অনেকবার আইছি, তারপরেও হ্যাঁ, দেখার শেষ হয় না। অনেকবার ঘুরতে আসি, অনেক কিছু দেখার বাকি আছে, এই কারণে ঘুরতেছি। অনেকেই কিন্তু আইছি। হ্যাঁ, এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি আছে না। অনেক সুন্দর একটা জায়গা। একা একা ঘুরতে অনেক ভালো লাগে, তাই অনেক ঘুরতেছি। তো মাঝে মাঝে নিজেকে উপস্থাপন করতেছি, ভালো লাগতেছে। এই যে দেখেন, এখানে অনেকেই ঘুরতে এসেছে, অনেকেই সেলফি তুলতেছে। একটা বড় পাহাড়ে উঠেছে, তো পাহাড়ে উঠে সেলফি তুলতেছে। পা থেকে অনেক কিছু দেখা যাচ্ছে চারপাশে। তো এখানে সেলফি তোলার জায়গাও আছে অনেক সুন্দর সুন্দর। তো জায়গাটি অসাধারণ। তো চলে এলাম চা বাগানে। তো সুন্দর একটা সৌন্দর্য দিয়ে ভরপুর এই জায়গাটা। অনেকেই বলে যে বাংলাদেশের জনগণ মানে বসবাসের জায়গা খুবই কম, কিন্তু বিশাল পরে আছে। তো এখানে আমি একটা গান গাইতেছি। তো গানটা অবশ্যই নেক্সট ভিডিওতে বা কিছুদিন পর আমি ছাড়বো। তো আমার অলরেডি অনেক ভিডিও আছে, তো এক এক করে ছাড়ি। হ্যাঁ, তো একটা গান গাইছি, অপূর্ব একটা সুন্দর একটা গান। গানটি হচ্ছে আপন মানুষ চেনা বড় দায়। এই গানটি আমি গাইতেছি। তো আসল কথা, এখানে জায়গা বিশাল একটা জায়গা। এখানে বিশাল একটা জায়গা পড়ে আছে, ও পাশেই পাহাড়, অনেক বড় বড় পাহাড়। তো জায়গা, অনেক জায়গা পড়ে আছে। তো এখানে শুধু গাছ আছে আর চা বাগান এইদিকে আছে, আর অবশ্যই শুধু জঙ্গল আর জঙ্গল। তো সকলে আশা করি ভালো আছেন। হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। আমি গানটি গেয়েছি, এই গানটিতে আমার সাউন্ড হয়নি, ভুলবশত সাউন্ড রেকর্ড হয়নি, শুধু ভিডিও হয়েছে। এরপরে আবার আমি এই একইভাবে একটা গান গেয়েছি, সাউন্ডটা ঠিক করে গান গেয়েছি। তো ওটা আছে, আমি ছেড়েছি। তো চা বাগানটি দেখেন, অনেক সুন্দর ভিউ, অনেক ভালো লাগে চা বাগানটি। অনেকবার ঘুরতে গিয়েছি। তো আমি কোম্পানির চাকরি করি, এই কোম্পানির পাশেই তো চা বাগানটি, এই কারণে মাঝে মধ্যে যাওয়া হয়। দূরে হলে হয়তো বেশি যাইতাম না, কিন্তু কাছে বিদায় হেঁটে গেলেই চা বাগান যাওয়া যায়। তো এই কারণেই আসা, মাঝে মধ্যে আসা। তো এর পাশে আবার শাপলা বিল আছে, প্রচুর শাপলা ফুল, অনেক ফুল, আরও অন্য অন্য রঙের ফুল আছে। তো সুন্দর একটা জায়গা।
আমি এই গানটি গেছি প্রায় 3 মিনিটের মতো।